আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে আমার ফজলিয়ামের একটা কলম। আমি এটা ফজলিয়ামের সুবিধার্থে আগে থেকে পাতাগুলো কেটে রাখছি। ঠিক আপনারা বন্ধুরা ঠিক এইভাবে কেটে রাখবেন। কেটে নিয়ে এটাকে আপনারা এই দেখেন, আমার এটা হচ্ছে একটা আমের চারা। সেই আমের চারাটাকে আমি দেখেন, এটা হচ্ছে আমার একটা আমের চারা। এটা আমার রুটি স্টক, আর এটা হচ্ছে আমার সায়ন। এই সায়নটাকে এখন আমি এখানে গ্রাফটিং করব। দেখুন বন্ধুরা, আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এটা আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার সার্জারি নাইফ, এটাতে বিভিন্ন কাজ করে আমি সেইগুলো একটা নিচ্ছি। আপনারা ইন্ডিকেটার নিতে পারেন, কালো কাটা নিতে পারেন, ইত্যাদি নিয়ে আপনারা এই করতে পারেন। দেখুন এই যে আমি এটা কেটে নিলাম। এখন এখান থেকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, ভালো করে কেটে নিচ্ছি। দেখুন এটা কেটে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এভাবে কেটে নেবেন। ঠিক এভাবে গোল করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখুন আমার এই চারাটার বয়স 1 বছর। চারাটা দেখেন কতটা মোটা। ঠিক আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। সবুজ প্লাস একটু লাল লাল, এটা বাড়তি হয়েছে বা মোটা হয়েছে, বয়স হয়েছে, এটা বোঝার জন্য। তারপরে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে এখানে এই একটা গিট, এই যে বন্ধুরা দেখুন এই যে একটা গিট, এরপরে সেকেন্ড গিট আসছে এখানে, থার্ড গিট এখানে, ফোর এইখানে, এই যে 5 নাম্বার গিটটা দেখেন সবুজ। তো এই ধরনের জায়গাগুলোর মধ্যে কলম করলে 100% কলম টিকে যায়। কারণ এইখানে যে এটার যে যে আমরা কি বলি এটাকে, যে আঠা জাতীয় যেটা আসে গ্যাপটিং এর ক্ষেত্রে যে জোড়া লাগার জন্য যে জোয়ারটা এই জায়গাটাতে ভালো হয়, যার কারণে আমরা এখন এই জায়গাটাতে আমরা কলম করব। দেখুন বন্ধুরা আমরা কিভাবে কলম করতেছি। এটাকে ধরবেন, ধরার পরে সোজা 3 ভাগের 2 ভাগ আপনারা এটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই দেখুন বন্ধুরা, এই যে আমি কেটে নিচ্ছি 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে, এভাবে আপনারাও কেটে নেবেন। কেটে নেওয়ার পর বন্ধুরা এই যে সায়নটা ঠিক এর মাঝখানে বসাই দেবেন। দেখেন এইভাবে বসানোর ফলে আমার সায়নটা কিন্তু দেখেন কিছুটা গ্যাপ রয়ে গেল। তো বন্ধুরা এরকম গ্যাপ রাখা যাবে না। তো আপনারা কি করবেন, সায়নটাকে এভাবে ধরবেন, ধরে এইখানে সায়নটা থেকে কেটে নেবেন। ঠিক এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর 2 পাশটাতে সমান করে কেটে নেবেন, যেমনটা আমি কাটতেছি। এবার ঠিক আপনারাও কেটে নেবেন। ঠিক এভাবে কেটে নেওয়ার পরে দেখেন ঠিক এই মাছ বরাবর সায়নটাকে ঢুকাই দেবেন। ঢুকাই দিয়ে এখানে বেঁধে দেবেন। দেখুন বন্ধুরা, এটাকে যদি আপনারা এইভাবে না মিলাইতে পারেন তাহলে ঠিক এই অপোজিট পাশটাতে ঘুরাই দিবেন। ঘুরাই দিলে দেখবেন যে মিশে গেছে। মিশে গেলে পরে আপনার এটাকে সুন্দর করে এখানে বেঁধে দেবেন। আর সবসময় খেয়াল রাখবেন, এরকম যদি ওইটা মাথাটা ভেঙে গেছিল চোখ, এটা সাইড দিয়ে দেখেন চোখ আসছে, এই ধরনের চোখগুলা আপনারা রেখে দেবেন। এই চোখ রাখলে পরে পাতা গজাতে দ্রুত গজায়। এখন এটাকে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা কিভাবে। দেখেন এই যে আমার এই সাইড গুলো দেখেন একদম মিলে গেছে, ফুল মিলে গেছে। দেখেন এই যে সাইডটা মিলে গেছে। ঠিক আছে, যে কোনো এক পাশ আপনাদের মিলাতেই হবে। যদি না মিলে তাহলে কিন্তু গ্যাপটিং হবে না। বন্ধুরা আমি বারবার বলতেছি, যদি 2 পাশের এক পাশ না মিলে তাহলে আপনাদের গ্যাপটিং হবে না। তো এই দিকটা খেয়াল রাখবেন আপনারা সবাই বন্ধুরা। এই দেখেন এখানে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, ঠিক আপনারাও এখানে পেঁচিয়ে নেবেন। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা পেঁচিয়ে নেবেন বন্ধুরা। তাহলে দেখা গেছে একটা গাছ 1.5 থেকে 2 বছরের ভিতরে ফল পাওয়া সম্ভব। কিছু কিছু সায়ন আছে যেগুলাতে 1 বছরের ভিতরে ফলন চলে আসে। তো বন্ধু আপনারা আজকে দেখেন এইখানে আমি এই ঠিক সায়নটা পেঁচিয়ে দিলাম। আপনারা ঠিক এইভাবে পেঁচিয়ে দিবেন, পেঁচিয়ে দিবে। দেখুন বন্ধুরা
ঠিক এইখানটাতে একটু ভালো করে পেঁচিয়ে দিবেন, তা না হলে কিন্তু বন্ধুরা এই সায়ন থেকে জোড়া যদি ঠিক মতো না লাগে তাহলে কিন্তু আপনাদের হবে না। এইখানেটাতে একটু ভালো করে টাইট করে পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আটকে দিবেন। দেখুন বন্ধুরা, আমি ঠিক এখানে এইভাবে আটকে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এই যে আমি আটকে দিলাম। এই যে আমাদের কলম ফুল কমপ্লিট হয়ে গেল। এখন বন্ধুরা এটাকে আমি ঢেকে দিব। এখন ঢেকে দেওয়ার জন্য আমাদের যে বাসায় যে পলি ইউজ করি আমরা, সেই পলিগুলা এক্সট্রা ইউজ করব। তো বন্ধুরা দেখতেই পারলেন যে আমের কিভাবে কলম করতে হয়, ভি কলম। এইভাবে যদি আপনারা কলম করেন, আর এই চারাটা কলম করার পর সুন্দর করে সাইডে রেখে দিতে হবে ছায়াযুক্ত জায়গায়। তাহলে এই যে আমাদের যে গ্রাফটিং করা যে ডালটা, সায়নটা, এটা শুকিয়ে যাবে না, গজিয়ে যাবে। বন্ধুরা দেখুন, এই যে চোখ, এই যে চোখগুলো, এই চোখগুলোতেই ডাল হবে আশা করি। তো পরবর্তী ভিডিওগুলাতে দেখবেন। আর বন্ধুরা খুব কেয়ারফুলি ভাবে এই কলমগুলো করতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস হচ্ছে আম গাছের, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই মাসগুলোতে আমের কলমের জন্য খুবই ভালো। কারণ এই সময়তে উষ্ণ মৌসুম, এই উষ্ণ মৌসুমের কারণে কলমগুলো অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম।